ঢাকা ৫ আসনের এই আসনটিতে আসলে মোট ভোটার ৫,০৫,৬৯২ জন এবং এখানে পুরুষ ভোটার রয়েছে ২,৫৯,৫৪৩ জন, যেখানে নারী ভোটার রয়েছে ২,৪৬,১৪৬ জন এবং এখানে মোট কেন্দ্র রয়েছে ১৮৭টি এবং এই আসনে কিন্তু কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে। ঢাকা ৫ আসনে আমরা দেখেছি যে ঢাকা ৫ আসন যেহেতু বর্ধিত সিটি কর্পোরেশন আওতায় গিয়েছে, তাই ঢাকা ৫ আসন নিয়ে কিন্তু আসলে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে কতটুকু প্রস্তুত প্রার্থীরা, সেই প্রার্থীরা যারা আসলে জনগণের সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা এবারে নির্বাচনে লড়বেন, তাদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ধানের শেষ প্রতীকে লড়তে চাচ্ছেন নবিউল্লাহ নবী। তিনি ২০১৮ নির্বাচনও করেছেন এবং তিনি যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ছিলেন। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাকে টক্কর দেওয়ার জন্য আসলে জাতীয় আপনার জামাত থেকে দাঁড়িয়েছেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য এবং তিনি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আরও রয়েছে এই আসনটি থেকে ইসলামী আন্দোলনের থেকে অর্থাৎ হাতপাখা প্রতীকে লড়বেন হাজী মোহাম্মদ ইব্রাহিম। হাজী মোহাম্মদ ইব্রাহিম ঢাকা দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড যেটি হচ্ছে ঢাকা ৫ আসনের অন্তর্ভুক্ত, সে ওয়ার্ডে দুইবার কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং এই আসনে নতুন মুখ, একদমই নতুন মুখ, এনসিপি থেকে তরুণ একজন প্রার্থী ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু তিনি একটি বড় ভূমিকা রেখেছেন। আমরা ঢাকা ৫ আসনের জনগণের সঙ্গে কথা বলেছি এবং সেখানে বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এ সংক্রান্ত আমার একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আসলে আমরা একটু দেখে আসতে চাই। রাজধানী ঢাকার অন্যতম প্রবেশদ্বার ডেমরা যাত্রাবাড়ি। শনিয়াকড়া, ডেমরা, যাত্রাবাড়ি সহ দক্ষিণের ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৫ সংসদীয় আসন। অঞ্চলটির চারিদিকে এখন ভোটের আমেজ। নির্বাচন কমিশনের তথ্য বলছে এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় ৪.৫ লাখ। এই শীতেও এখানে বর্ষার আবহ। সড়ক জুড়ে থই থই পানি, যেন জানান দিচ্ছে জলাবদ্ধতা জনপদটির চিরচেনা বাস্তবতা। এর সঙ্গে যোগ হয়েছে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের আধিপত্য। বিভিন্ন এলাকা ভিত্তিক সেক্টরগুলোতে ভাগ কইরা নিছে তারা যে আমরা এইখানে মাদক বিক্রি করব। নির্বাচন ঘিরে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন রূপান্তরের প্রতিশ্রুতি। মাদক মুক্ত জনপথ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আমাদের এখানে অন্য বস্ত্রের বড় সংস্থান প্রয়োজন আমি মনে করি না। সবাই কোনো না কোনো কর্মসংস্থানে আছে। হসপিটাল করতে হবে, এখানে সরকারি গার্লস স্কুল করতে হবে, খেলাধুলার মাঠ করতে হবে। এদিকে এনসিপির তরুণ এই প্রার্থীর প্রত্যাশা, সুযোগ পেলেই সবাইকে সঙ্গে নিয়ে বদলে দেবেন বঞ্চিত এই আসনের চিত্র। এলাকা ভিত্তিক আলাদা অপিনিয়ন বোর্ড তৈরি করে তাদের অপিনিয়নের ভিত্তিতে সরকারি যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে পলিসিগুলোকে সাপোর্ট করা এবং তাদেরকে পলিসিগুলো প্রেজেন্ট করে তাদেরকে বলে এই পলিসি অনুযায়ী আপনারা কাজগুলো করেন। সমস্ত ইসলামী দলগুলো এক হইছে এখন এইবারকার ক্ষমতায় আসা ভান্ডে কিন্তু ধানের শীষের ভোট একই ভান্ডে পড়বে। চায়ের কাপে চলছে নির্বাচনী উত্তাপ, কিন্তু এই উত্তাপ ভোটের দিন পর্যন্ত টিকে থাকবে কিনা তার জবাব দেবে ব্যালটের বাক্সই। ঢাকা ৫ সংসদীয় আসন থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে ঢাকা ৫-এ নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, দখলবাজি, নানা সমস্যায় জর্জরিত এই আসনটি। সেই আসনটিতে নিয়ে আসলে প্রার্থীদের কি প্রতিশ্রুতি, এই নিয়ে আসলে আমরা একটু, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল। আপনি আছেন যাত্রাবাড়িতে আমরা জানি এবং সেখানে আসলে যাত্রাবাড়ি যেহেতু ৩৬টি জেলার সংযোগস্থল এবং এই ঢাকা ৫-এর জনগণের কি প্রত্যাশা, আপনার কাছে কি বলেছে জনগণ এবং প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এই নিয়ে যদি আমাদের একটু বিস্তারিত জানান। শুরুতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা প্রতিটি আসনের যে কি সমস্যা, সেই সমস্যাটুকু তুলে ধরার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমি অবস্থান করছি যাত্রাবাড়ির ধলপুর যে বাজার, সেই বাজারে আছি। আপনারা জানেন যে এই যাত্রাবাড়িটি ঢাকা ৫ আসনে অবস্থিত। যাত্রাবাড়ি থানা এবং ডেমরা এলাকা নিয়ে এই আসনটি অবস্থিত। পাশাপাশি সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা ৫ আসন গঠিত হয়েছে। তো এখানে আসার পর স্থানীয় যে ভোটার
ভোটার যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মতামত জানার চেষ্টা করেছি। তারা মোটা দাগে 3টি বিষয়ে অভিযোগ করেছে আমাদের কাছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চাঁদাবাজি, আর পাশাপাশি গ্যাস সংকট, যে সুপেয় যে পানি, সেই পানির সংকট এবং চিকিৎসা সেবার যে সংকট, সেই সংকটটির কথা তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আপনারা জানেন যে এই যাত্রাবাড়ি এলাকায় ঢাকা শহরের দ্বিতীয় যে সর্ববৃহৎ যে বাস টার্মিনাল অর্থাৎ সায়দাবাদ বাস টার্মিনালটি অবস্থিত, এবং এই বাস টার্মিনাল থেকে সারা দেশের প্রায় 18টি জেলায় বাসগুলো যাতায়াত করে। সেক্ষেত্রে এখানকার যে স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা এইসব বাস থেকে বা বিভিন্ন খাত থেকে আসলে চাঁদা আদায়ের একটি অভিযোগ তারা করেছেন, এবং এর পাশাপাশি যে গ্যাস সংকট, সেই সংকটের কথাগুলো বলেছেন। তবে যে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বেশ প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হলে তাদের ভোটারদের আশা তারা পূর্ণ করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ কামরুল। আমাদের সহকর্মী কামরুল জানাচ্ছিলেন আসলে সেখানে নাগরিকদের চিকিৎসা সেবার যে সমস্যাগুলোর কথা জানাচ্ছিলেন স্বাস্থ্যের কথা, শিক্ষার সমস্যাগুলোর কথা। তো এই ছিল ঢাকা 5 থেকে আমাদের সহকর্মীর দেওয়া তথ্যের সবশেষ।